বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর, যেখানে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আমি সুদীপা নিয়ে এসেছি ফাটাফাটি 50। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। চাওয়াটাই আসল। ওই যে কথায় বলে না, থিঙ্ক পজিটিভ এন্ড ইট উইল হ্যাপেন। আপনি কি চাইছেন সেটাই বড় কথা, বাকি সব গৌণ। আপনি যা চাইবেন সেটা যদি মনের খুব গভীর থেকে এক মনে চাইতেই থাকেন, কথায় বলে সেটা নাকি একদিন ফলবেই। তো এক্ষেত্রে 50-50 ভাগাভাগি নয়, দরকার 50 যোগ 50, 100 ভাগ পরিপূর্ণ জীবন। 100 ভাগ পরিপূর্ণ জীবনের অধিকারিণী যিনি, তিনি আজকে আমাদের গেস্ট মিঠু বৌদি। মিঠু বৌদির জন্মদিন 8 ফেব্রুয়ারি এবং খেতে ভালোবাসেন শুক্তো। রান্নাঘরের সব থেকে অপছন্দ হচ্ছে হিং আর যে কোনো ইনস্ট্যান্ট ফুড মশালা। আর তার সঙ্গে সঙ্গে বাইরে খেতে গেলে অবশ্যই সঙ্গে যাবেন তার প্রিয় ননদ পাপিয়া সেন। স্বাগত জানাই মিঠু বৌদিকে। নমস্কার। স্বাগত। নমস্কার, হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ সো মাচ। তোমার মনে আছে? মনে আছে তো। সাথে আমি মাম্মা বলি, কেননা মাম্মা কিছুই বলে না, সমস্ত কিছু মনে থাকে, সব দিকে তার নজর। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে, আমি জানি ভীষণ ব্যস্ত ছিলে, এখনো শুটিং চলছে, তুমি এখান থেকে আবার শুটিং এ চলে যাবে, তো সেখান থেকে খানিকটা সময় আমাদের জন্য বার করে এনেছো। থ্যাংক ইউ সো মাচ। এবং দেখো, তোমার জন্য এবং আমাদের সকলের জন্য, যেহেতু এখন সুপার ডুপার স্যাটারডেতে রয়েছি আজকে আমরা, এবং কালকে হবে রোববারের স্পেশাল মেনু, তো শনিবার রোববার এই দুদিন জি বাংলার দর্শকেরা ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত, তো তার জন্য চাই একজন সিদ্ধহস্ত যিনি রান্নায় এরকম মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আপনার আমাদের সকলের প্রিয় শেফ রিজু। আরে বাবা, নমস্কার। নমস্কার। কতদিন পরে দেখলাম, টেলিভিশনের ওপর থেকেই দেখি খালি ভালো ভালো রান্না খাওয়ানো হচ্ছে সোনালি দিকে। আজকে একটা স্পেশাল দিন কি? হ্যাপি বার্থডে দিন তো বটেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, স্পেশাল দিন আমার, তুমি যাই খাও তাই স্পেশাল হয়। তো মিঠু বৌদি ভীষণ খুঁতখুঁতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে, সবকিছু খায় এমনটা নয়, এটা ভালো হলে বলে দেয়, ওটা খারাপ হলে বলে দেয়। নিশ্চয়ই। তো কি আজকে রাঁধবে আমাদের জন্য? আজকে আমার জন্মদিনে স্পেশালি চিকেন আলাকিপটা খাওয়াবো। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিকেন আলাকিপ এমন একটা রেসিপি যেটা ট্রিক আছে, মানে ট্রিকটা না জানলে বানানো যায় না, নিজে নিজে মন গড়ে বানানোটা খুব ডিফিকাল্ট, মানে আমি তো বানাতে পারিনি। তো চিকেন আলাকিপ বানাবো এবং সত্যি নিজেকে কি ব্লেসড মনে হচ্ছে, আই এম ট্রুলি ব্লেসড। আজকে জি বাংলা পরিবারকে আমি আমার মনের অন্তঃকরণ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেননা আজকে আমার দুজন ফেভারিট মানুষকে তারা এনে দিয়েছেন আমার জন্য। একজন মিঠু বৌদি, আমার মাম্মা, আর একজন হচ্ছে শেফ রিজু এবং চিকেন আলাকিপ। এবং আমি যে তোমাকে করে খাওয়াতে পারছি চিকেন আলাকিপটা, দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি। কি কি লাগছে বলো? এর জন্য লাগছে হচ্ছে চিকেন ব্রেস্ট উইথ বোন থাকছে, একটুখানি ম্যাশ পটেটো লাগছে, একটুখানি বিনস, তার সঙ্গে লাগছে বিস্কুটের গুঁড়ো, আর রেখেছি একটা ডিম, একটুখানি ক্রাস্ট পেপার আছে, একটুখানি রোস্টেড গার্লিক, নুন, চিনি, চেরি টমেটো ফর প্রেজেন্টেশন, একটু ক্রিম আছে, ব্রোকলি আছে প্রেজেন্টেশনের জন্য। এইটা কি? এটা হচ্ছে ময়দাটা একটু লাগে, তো ওটা বাইন্ডিং এর জন্য লাগে। তো আর রয়েছে চপ পার্সলে। এটাই হচ্ছে এই টোটাল যে মানে রেসিপিটা হচ্ছে, এর একটা মাদার ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাদের দুজনের পারমিশন নিয়ে আমি শুরু করি। হ্যাঁ প্লিজ, আমি ওদিকে কিছুটা যাই, আপনি এদিকে। না আমি ওখানে দাঁড়িয়ে করব, আমাকে শুধু একটু ছুরি দুটো দেবে ওখান থেকে। দিচ্ছি। আচ্ছা, শুরু করছি। এখানে 2 পিস চিকেন রয়েছে, তার মধ্যে এটাকে বলা হয় চিকেন সুপ্রিম। এটাকে আমরা আরেকটা নামে ডাকি, যেটা ইজ কল আন্ডারকাট। এটা কি করে পাবো? কোথাকার মাংস? এটা কি হয়, এটা হচ্ছে চিকেন যে ব্রেস্ট থাকে, চিকেন ব্রেস্টের সাইডে এটাকে এইভাবে লাগানো, এটা যখন আসে চিকেন ব্রেস্টটা তখন এইভাবে থাকে। এবারে এটাকে আলাদা করতে হয়, এটাকে জাস্ট এভাবে কেটে টেনে এভাবে আলাদা করতে হয়, টেনে আলাদা করে রাখতে হয়। ঠিক আছে। এইবারে এইটাকে আমি প্ল্যান করব লাইক আ বাটারফ্লাই।
কিভাবে করছি। এভাবে আমরা চিকেনটা খুলে নিলাম। এবার তুমি আমাকে হাতুড়িটা দাও। এবারে হাতুড়ির কাজ। তারপর যখন পুরোটা ব্যাট হয়ে যাবে, ইটস অলমোস্ট লুক লাইক আ বাটারফ্লাই শেপের টাইপের আসবে। বাহ, এইবারে এই যে এখানটায় দেখতে পাচ্ছ একটুখানি মানে ঠিক ফাটেনি, জিনিসটা একটু খুলে গেছে। তো আমরা কি এইটাকে একটুখানি সাইডে ব্যাট করে নিলাম। তারপরে আমি এটা কিন্তু আর্জেন্ট না, যদি কোনো সময় হয়ে যায় তখন সেই ক্ষেত্রে এটা করা যেতে পারে এবং এত সুন্দর মিশে যাবে যে তুমি বুঝবে না যে এর মধ্যে একটা আলাদা এক্সট্রা পার্ট দেওয়া হয়েছে। খুব সুন্দর করে মিশে যায় এটা। এইবারে আমরা চিকেনটাকে একটু সিজন করব। চিকেনটা তোমাদের কিছু নেই না, সিজনিং একটু হবে। সিজনিং করব। তো সিজনিং করার জন্য সল্ট, পেপার, সল্ট আর পেপার আর সামান্য একটুখানি অয়েল দেবো। অয়েল? কি অয়েল? নর্মাল অয়েল, ভেজিটেবল অয়েল। তোমাকে দিচ্ছি আমরা নিউট্রিলা রিফাইন সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল দিই। হয়ে গেল। এবারে সল্ট, পেপার, স্প্রিঙ্কল সাম সল্ট, ক্রাশড পেপার, একটু সামান্য পেপার, চামরিচ গুঁড়ো আপনারা দিতে পারেন। একটু পাস্ট এটা দিও, একটু অয়েলটাকে একটু স্প্রেড করে দাও চিকেনের মধ্যে, একটু পাসবে। আমরা চিকেন আলাকিভের এখন অবধি প্রথম পর্যায়ে রয়েছি, দ্বিতীয় পর্যায়ে যাব, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দেবো। আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, আরো লাগবে নাও। আজকে সমস্ত তেলও শেষ করে দিয়ে যাবে। আরে আমি রান্নাঘরে এলাম, কিছু একটা করি। দাও। দেখুন ব্যাস। আচ্ছা, মিঠু বৌদির কাছ থেকে এখন আমি একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে মিঠু বৌদির দুই ছেলেই এখন প্রতিষ্ঠিত। তারা কি খেতে ভালোবাসে? তুমি আগে যখনই আসতে, যেখানে যেতে বেনুদা কি খায়, বেনুদা কি করে, বেনুদা কেমন, সবাই জিজ্ঞাসা করতো। এখন নিশ্চয়ই অর্জুন আর গৌরবের কথাই জানবো। হ্যাঁ, অর্জুন একটু বেশি স্বাস্থ্য সচেতন, ও ডাল তরকারি ডেফিনেটলি খায়, আর দুজনেই দে প্রেফার চিকেন টু ফিশ ডেফিনেটলি। আচ্ছা, তুমি মাছ খেতে খুব ভালোবাসো শুনেছি, তো কি কি মাছ ভালোবাসো? এনি এডিবল ফিশ, আমার মাছ হলেই গুড অ্যান্সার। এনি এডিবল ফিশ, আমার মানে মাছ ছাড়া জীবন আমি জাস্ট ভাবতে পারি না। তাই? আর কি কি ভালো লাগে মিঠু বৌদি করতে, এখন যেটা মিস করো, এত ব্যস্ত হয়ে গেছে? আমি মিস করি সেলাই করা, আমি একদম সময় পাই না সেলাই করতে। হ্যাঁ, আমি ক্রস স্টিচ এমব্রয়ডারিটা খুবই করতাম, আর সেলাইটা একেবারেই প্রায় হয় না। এ তো জানলাম কি কি হয় না, অনেক কিছু হয় মিঠু বৌদির বাড়িতে এখন নতুন নতুন, সেগুলোও জানাবো, কিন্তু তার আগে জানবো যে এখন কি করতে হবে। এখন আমি ফ্রিজ থেকে বাটারটা বের করব। আর একটু ময়দা আর একটু নুন, তাই তো? দাও না একটুখানি কিছু ময়দা। একটা করি কি রে রান্নাঘরে এসে। আমরা এর মধ্যে নুন দিয়েছি। হুম, দেখো হয়েছে। হ্যাঁ। এবার তুমি দেখো কি করবে। এবারে এই যে বাটারটাকে একটু সিজন করা হয়েছে। সিজন মানে ওই দেখো, এই এটাও বাটারটার কি মধ্যে করেছে। চপ পাস্তা দেওয়া হয়েছে, আর ওই যে রোস্টেড গার্লিকটা রয়েছে, ওই রোস্টেড গার্লিকটা দেওয়া হয়েছে মানে মেল্টেড বাটারের মধ্যে। মেল্টেড। তো এবার কি করবো? চামচ দাও একটা। এবার তুমি এই যে দুটো ব্রেড ক্রাম আছে, এই দুটো ব্রেড ক্রাম ওইটা পুরোটা আর এইটা 50% এই প্লেটের মধ্যে দিয়ে দেবে। দেখুন বাটারটা কিরকম হার্ড হয়ে আছে। হুম, এই যে বাটারটা হার্ড হয়ে আছে, ভেঙে নিয়ে এই বাটারটাকে একটু শেপ করতে হবে। কিভাবে শেপ করব? এই হাতের টেম্পারেচারে নরম হয়ে যাবে না, ওই জন্য তো বাটারটা একটু হার্ড রাখা দরকার। জাস্ট এই দেওয়া হলো বাটারটা এখানে, ঠিক আছে? এইবারে ফোল্ডিং, পুরোটা ফোল্ডিং, যাতে পুরো বাটারটা এর মধ্যে ইনভিজিবল হয়ে যায়। তারপরে এটাকে হাতে করে তুলে নিতে হবে, তুলে নিয়ে এটাকে একটা হালকা শেপ দিতে হবে। আচ্ছা, এবার আমি দর্শকদের দেখিয়ে দিই। এটাতে এই যে পাউরুটির গুঁড়োটা, এটা মিক্সিতেই করে নেওয়া যায়। এটা মিক্সিতেই করে নেওয়া যায়। পাউরুটিগুলো দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই হবে। এর মধ্যে এবার একটা টেকনিক্যালিটি আছে, এটা দেখিয়ে দিই। এটাকে লক করার জন্য কি করতে হয়, আবার সেই একই জিনিস প্রসিজিওর, এখানটা একটুখানি ব্যাট করতে হবে। এবার তুমি যেটা বানিয়েছো সেটা একটুখানি হাতের মধ্যে এরকম নিয়ে এইখানটায় জাস্ট রাব করে দিলাম, রাব করে দিয়েই এটাকে এরকম করে লক করে দেবো। এবারে আমি এটাকে
আপনি যদি করতে চান আপনিও করতে পারেন, নাহলে সুদীপাকে এখানে একটু আসতে হবে, আমি এখানে ব্যাটারে চোবাবো, সুদীপা ওটাকে ক্রাম করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মদিন দিন তোমায় খাটাচ্ছি কিন্তু, হ্যাঁ রাগ করো না। না না, এত বড় পাওনা জন্মদিনে, এর থেকে ভালো কি হতে পারে। এইবারে তেলে জাম দেওয়ার পালা, মানে আমাদের না, আলাকিবগুলোর। তো আমি কি করছি, আলাকিবগুলোকে তোমাকে একদম রেডি। এবারে এটাকে আমি একটুখানি যাই, হ্যাঁ আপনাকে ক্রস করছি। দুটো ভাজা হচ্ছে, আরো দুটো ভেজে নিতে হবে। তুমি যদি এদিকে চলে আসো ভেজে নাও বাকিগুলো, কেননা এখনো ম্যাশ পটেটোটা তো মানে কি করে তৈরি হয় সেটা দেখানো হবে, ভেজিটেবল টস করতে হবে, প্ল্যাটার সাজাতে হবে। এটা কি হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি হওয়ার পথে। এবার একটা প্লেটের মধ্যে তুলতে হবে, তুলবার পালা। চিকেন আলাকিব রেডি এন্ড সার্ভ। এবার এটাকে সার্ভ মানে সার্ভিং প্ল্যাটারটাই অ্যাকচুয়াল মানে ম্যাশ পটেটোর একটা বেডের ওপর, তার সঙ্গে নানা রকম ভেজিটেবলস দিয়ে এটা সার্ভ করতে হয়। কিভাবে সার্ভ করতে হয় আমরা দেখাবো, কিন্তু তার আগে দেখে নেবো চিকেন আলাকিব ঠিক কিভাবে রেডি হলো। চিকেন আলাকিব বানানোর জন্য প্রথমে চিকেনটাকে কেটে একটা বাটারফ্লাই শেপ করে ওটাকে ফুড হ্যামারের সাহায্যে ফ্ল্যাট করে তাতে নুন আর গোলমরিচ গুঁড়ো আর নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর পার্সলে কুচি ছড়িয়ে রাখতে হবে খানিকক্ষণ। এবার ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে ডিম, ময়দা, স্বাদমতো নুন দিয়ে রেডি করে রাখতে হবে। এরপর পার্সলে, রোস্টেড রসুন, নুন দিয়ে মেশানো মাখনটাকে চিকেনের মধ্যে দিয়ে ওটাকে মুড়ে ব্যাটারে কোট করে পাউরুটির গুঁড়ো আর বিস্কিটের গুঁড়োর মিশ্রণে ডাবল কোট করে ফ্রিজে খানিকক্ষণ রেখে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার দেখে নেব নিউট্রেলার আজকের স্টেপ। আলু সেদ্ধ করা জলের মধ্যেও অনেক ভিটামিন থেকে যায়, সেই জন্য আলু সেদ্ধ করা জল ফেলে না দিয়ে ডাল বা অন্য কোনো তরকারির মধ্যে দিয়ে খেলে উপকার মেলে। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। ম্যাশ পটেটো মানে শুধু আলু সেদ্ধ সেটাকে ম্যাশ করে নেওয়া নয়, সেটা তৈরি হয় একটি বিশেষ পদ্ধতিতে। কিভাবে? ঠিক, প্রথমে বাটার, আচ্ছা একটা কাজ করো না, আমি এগুলো এটাকে ম্যাশ করছি, তুমি কি কি দেবে দিয়ে দাও। আচ্ছা একটু মনে হবে নিজেও কিছু করলুম। করো। কি দেবে দাও? এর মধ্যে দেব প্রথমে নুন, পাঁচতে দিলাম, এবার একটু আমাকে দাও। আসো, এবার কি করতে হবে, এবার এটাকে একটা শেপ দিতে হবে। শেপটা কিভাবে আসবে দেখো, ঠিক আছে? এবার একটা শেপ আসবে। এই হচ্ছে এক্সপার্ট হ্যান্ড, দেখলি? না না, সবাই এক্সপার্ট। টসিং আমি ওর থেকেই শিখেছি, তুমি আগে পারতাম না। এরপরে কি করতে হবে, তুমি এইটা দিয়ে 2 চামচ ক্রিম দাও। মানে যখন এটা খাবে ডোন্ট কাউন্ট ইউর ক্যালোরিজ এট অল, তাই তো? ডেফিনেটলি। এইবারে এটা ভালো করে ম্যাশ পটেটো রেডি হয়ে গেলে আমাদের একটু বয়েল ভেজিটেবলস করতে হবে। এটা তুমি ইচ্ছে করলে একটু কেটে নাও, দিয়ে এবার আমরা প্লেটে আলাদা আলাদা করতে পারি। তো সার্ভিং প্ল্যাটার রেডি, সেখানে দিয়ে দিতে রেডি। পারো। আমার কাছে রয়েছে একটা শেপ দেওয়ার, সার্ভিং প্ল্যাটারের মধ্যে আমরা এটার উপরেই সাজানো হবে না? এবারে এটাকে তুমি বন্ধ, হ্যাঁ এটার উপরেই সাজানো হবে। সাজানোর আগে মানে বয়েল ভেজিটেবলসটাও করে নেবো। বয়েল ভেজিটেবলসের জন্য প্রথমে আমরা একটু বাটার,
মিঠু বৌদি, এটা বাটারটা যতক্ষণ মেল্ট করছে, এই তুমি তোমার ছেলেরা তো, ছেলে বড় হয়েছে যখন নিশ্চয়ই প্রেম করছে, বিয়েও করবে, বউ আসবে বাড়িতে, তখন তুমি এবং তোমার শাশুড়ি দুজনে মিলে কি তাকে খুব টর্চার করবে? এই বাবা, কি করবে? কি খারাপ, এরকম কেউ বলে নাকি? আমার শাশুড়ি তো আমাকে কোনোদিন টর্চার করেননি। কি করতে? আমি আশা করি আমি সেই শিক্ষায় শিক্ষিত। তবে ভেরি ফ্র্যাঙ্কলি আমার মনে হয় এখন যা যুগ হয়েছে, আলাদা থাকাই ভালো। আসবে, আনন্দ দেবে, আবার নিজের বাড়ি চলে যাবে। তুমি মেনে নেবে? আমি নিজে ওটাই চাই। বাবা, সত্যি তোমার এই সৎ স্বীকারোক্তি, তুমি পারো। দিয়ে দিলাম বিনস, ব্রোকলি দিয়ে দিলাম, একটু নুন, ব্যাস এবার হয়ে গেল। এবার তুমি এদিকে চলে এসো, আমি ওদিকে যাই। মানে তুমি কাজ করবে? এবার আমি সাজাবো। আসুন, দাও। আরে বাহ, একটু একটু পারি, অতটা পারি না ভালো। ওই চামচটা দেবে, এই চামচটা, হ্যাঁ, আর একটু টংটা দেবে। এর মধ্যে আমরা কতগুলো চেরি টমেটো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু কালারটাকে ব্রেক করার জন্য। এবারে আমাদের আলাকি বসানোর পালা। রেডি। থ্যাংক ইউ সো মাচ রিজু, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট শেফ রিজুর রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে WRIJU রিজু কথাটি লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা যারা আপনারা ভোট করবেন, আপনাদের মধ্যে থেকে যারা সর্বাধিক ভোটদাতা, তাদের মধ্যে থেকে প্রত্যেক দিন একজন করে কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে একজনের নাম। তার মানে টোটাল 50 দিনে 50 জন চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। যারা সেখান থেকে সিলেক্টেড হয়ে আড্ডা চলে রান্না শেয়ার করতে আসবেন, রান্না করতে আসবেন, তাদের জন্য রয়েছে 6 মাসের মাসকাবাড়ি বাজার। তো এর সঙ্গে সঙ্গে রয়েছে দিদি নাম্বার 1 এর অডিশনের ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং ভোট করুন, আপনি একবার নয় একাধিকবার ভোট করতে পারেন আজকেই রিজুকে। বেড বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে ম্যাশ করা আলু, স্বাদমতো নুন, পার্সলে, ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিক্স করে একটা নির্দিষ্ট শেপে এনে সার্ভিং প্ল্যাটারে রাখতে হবে। আরও একটা ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে ব্লাঞ্চ করা বিনস আর ব্রোকলি সতে করে সার্ভিং প্ল্যাটারে রেডি করা আলুর চারপাশে সাজিয়ে ওপর থেকে চেরি টমেটো আর রেডি করা চিকেন আলাকিভ দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন গরম গরম চিকেন আলাকিভ। এটা কে এনেছে? খুব সুন্দর ব্যাপার, একটা ভীষণই সুন্দর। এটাকে আরো সুন্দর করে বানিয়েছে আমি জানি কি। থ্যাংক ইউ কেকস কে। কেকস এত সুন্দর একটা কেক বানিয়েছে, আমার জন্মদিন আমি ভাবতেই পারছি না। খুব ভালো। আমার আজ পর্যন্ত যত জন্মদিন হয়েছে এটা বেস্ট কেক। সত্যি কথা, সো কালারফুল, বিউটিফুল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মাম্মা বসে আছো কেন? তুই শুরু করবি? থ্যাংক ইউ সো মাচ মাম্মা। তোমার জন্য এই মেমেন্টো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। আমার এখানে আসতে ভালোই লাগে। ওকে তো আমার একটু সফট কর্নার আছে ওর প্রতি, এবং এই রান্নাটা একদম উইটনেস করলাম পুরোটা, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ অনেক অনেক আশীর্বাদ করুন, আপনারা যেরকম আশীর্বাদ করেন আমাকে, আগামী দিনেও যেন আপনাদের মনোরঞ্জন করতে পারি এবং আপনাদের যা মনের কথা সব বুঝতে পারি। আগামী দিনে রয়েছে আরো অনেক ভালো ভালো এপিসোড, আর স্পেশালি কালকে রয়েছে রোববারের স্পেশাল মেনু, সেটা মিস করলে চলবে না কিন্তু। আজ আমি অনুমতি দিন, দেখা হবে আবার সোমবার। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে।